প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গুণ ও ভাগ শেখাবো। প্রথমেই বলি যে উৎপাদকের আরেক নাম কি? প্রশ্ন: উৎপাদকের আরেক নাম কি? উৎপাদকের আরেক নাম গুণনীয়ক। তোমরা ইতিপূর্বে গুণনীয়ক সম্বন্ধে শিখেছো, তাহলে আমরা কি শিখলাম? উৎপাদকের আরেক নাম গুণনীয়ক। চব্বিশের উৎপাদক বা গুণনীয়কগুলো লেখো। এখন 24-এর উৎপাদক মানে সবগুলো উৎপাদকই লিখতে হবে। কিভাবে আমরা করিয়েছিলাম যে 24কে কতভাবে দুটি সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায় বা এক জোড়া উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করা যায়। 1 দিয়ে 24কে 24 হয়, 2 দিয়ে 12 দুগুণে 24 হয়, 3 8 24 হয়, 4 6 24 হয়, 5 দিয়ে হয় না, 6 6 করলে 36 হয়ে গেল। আবার 6 দিয়ে করলে 6 4 ফিরে আসবে, তাহলে আর হবে না। তাহলে কি হবে? 24-এর উৎপাদক বা গুণনীয়কগুলো হলো ছোট থেকে বড় করে লেখো আগে সাজিয়ে, 1 2 3 4 6 8 12 24। ছোট থেকে বড় আমরা সাজিয়ে পরপর লিখে গেলাম। আবার একটু বলি কিভাবে বের করব। 24 কত জোড়া সংখ্যার গুণফল? প্রথমে ছোট দিয়ে শুরু করবে। 1 24 24, 2 12 দুগুণে 24, 3 দিয়ে 3 8 24, 4 6 24, 5 দিয়ে হয় না, 6 দিয়ে করলে 6 8 4 ফিরে আসছে। 6 8 4 ফিরে আসা মানেই এই যে 6 দিয়ে করলে 6 8 4 ফিরে আসে, তার মানে এটা হবে না। আমরা 4 6 পেয়েছি একবার, তাহলে এটা বাদ হয়ে গেল। তাহলে এবার পরপর ছোট থেকে বড় আমরা সাজিয়ে লিখে যাব। এখন এটা হয়ে গেল। এইবার আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। প্রথমে 12 করি। সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এখন সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, 2 দিয়ে দেখবে যায় কিনা, যাবে। 6 দুগুণি 12, আবার 2 দিয়ে যাবে, 3 দুগুণি 6, তো 3 এলো। 3 মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যাবে, তাহলে আর ভাগ করার দরকার নাই। যখন মৌলিক সংখ্যা চলে আসবে শেষে, আর ভাগ করার দরকার নাই। তাহলে কি দাঁড়ালো? 12কে উৎপাদকে বিশ্লেষণ করলে হবে কি কি উৎপাদক পেলাম? 2 2 1 3, তার মানে 2 গুণিত 2 গুণিত 3, এভাবে সাজিয়ে রেখে দেবে। এই হচ্ছে বিশ্লেষণ। তার মানে আমরা 3টে মৌলিক উৎপাদক পেলাম, 2 2 3, এদের গুণফল 12ই হয়। তো হয়ে গেল এটা। 18কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আবার 2 দিয়ে ভাগ করো,
আমি বলেছি প্রথমে সব থেকে ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যদি 2 দিয়ে ভাগ যায় করবে, 2 দিয়ে না গেলে 3 দিয়ে দেখবে করবে, 3 দিয়ে না গেলে 5 দিয়ে দেখবে করবে, 5 দিয়ে না গেলে 7 দিয়ে, এরকম পরপর দেখবে। তো 2 দিয়ে ভাগ যাচ্ছে 9, এবার 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 3 9। মৌলিক সংখ্যা পেয়ে গেলাম, তাহলে আর ভাগ করা দরকার নাই। যখনই ভাগফল মানে শেষে মৌলিক সংখ্যা চলে আসবে তখন আর ভাগ করবে না। তাহলে 18 সমান সমান হবে 2 গুণিত 3 গুণিত 3। এই যে আমরা যে কটা মৌলিক সংখ্যা পেলাম, এই যে 2 দিয়ে ভাগ করেছি, 3 দিয়ে ভাগ করেছি, ভাগফল 3 পেয়েছি। তাহলে 2 3 3 এই 3টা মৌলিক সংখ্যা পেলাম 18কে ভেঙে। তাহলে 18 সমান 2 গুণিত 3 গুণিত 3 হয়ে গেল। এবার যদি 36কে করি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, 2 দিয়ে ভাগ করো, 18 দুগুণে 36, 2 দিয়ে ভাগ করো, 9 3 3, ব্যাস। তাহলে 36 সমান হবে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। আচ্ছা, একটু বড় সংখ্যা নেই, 75 বা 75। তাহলে 75কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি না। তা 2 এর পরবর্তী মৌলিক সংখ্যা 3, 3 দিয়ে ভাগ করো, 3 25 75। এবার 3 দিয়ে যাবে না, 5 দিয়ে, 5 5 25। তাহলে কি দাঁড়ালো? 75 সমান 3 গুণিত 5 গুণিত 5 হয়ে গেল। এবার আর একটু বড় সংখ্যা নেই, 360। তো 2 দিয়ে ভাগ যাবে, এটা প্রথমে ভাগ করলে হবে 180, আবার 2 দিয়ে ভাগ যাবে 90, আবার 2 দিয়ে ভাগ যাবে 45, এবার 3 দিয়ে ভাগ যাবে 15, আবার 3 দিয়ে ভাগ যাবে 5, আর যাবে না। তাহলে কি দাঁড়ালো? ডান দিকে লিখছি 360 সমান 3টে 2, 2 গুণিত 2 গুণিত 3, দুটো 3, দুটো 3 গুণিত 3, লাস্টে 5 গুণিত 5। এইভাবে সাজিয়ে রাখবে। এই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এইবারে আসি আমরা উৎপাদকের সাহায্যে গুণ ও ভাগ। প্রথমে গুণ করব। উৎপাদকের সাহায্যে গুণ করো। যেমন 108 গুণিত 24। কি করবে? গুণ্য গুণক, যাকে গুণ করা হয় সে গুণ্য, যা দিয়ে গুণ করা হয় গুণক। তাহলে মনে রাখবে গুণককে বিশ্লেষণ করবে, আগে উৎপাদকে বিশ্লেষণ করবে, গুণককে বিশ্লেষণ করবে, কেমন? গুণ্যকে নয়। আবার বলি, উৎপাদকের সাহায্যে যখন গুণ করবে তখন গুণককে বিশ্লেষণ করবে, অর্থাৎ যা দিয়ে গুণ করবে সেই সংখ্যাটাকে বিশ্লেষণ করবে। তাহলে আমরা 24 এখানে গুণক, তাকে বিশ্লেষণ করছি। 2 দিয়ে 12 দুগুণে 24, 2 দিয়ে 6, 2 দিয়ে 3। তাহলে 3টে 2, একটা 3 পাওয়া গেল 24কে বিশ্লেষণ করে। তাহলে 108কে 24 দিয়ে গুণ করা মানে 24-এর যারা উৎপাদক সেগুলো দিয়ে গুণ করা। তাহলে 108 গুণ 2 গুণ 2 গুণ 2, 3টা 2 আর 3, কেমন? 24 দিয়ে গুণ করা মানেই 24-এর মৌলিক উৎপাদকগুলো দিয়ে গুণ করা বোঝায়। তাহলে মৌলিক উৎপাদকগুলো 3টে 2, একটা 3 পেলাম, সেগুলো গুণ চিহ্ন দিয়ে সাজিয়ে রাখলাম। এবার একটা একটা করে গুণ করবে। প্রথমে 2 দিয়ে গুণ করবে। 108কে 2 দিয়ে গুণ করলে হয় 216, আর 2 গুণে 16, 2 1কে 2, থাকলো দুটো 2, যে লিখে রাখো, দুটো 2, একটা 3, একটা 2 কমে গেল। এবার আবার 2 দিয়ে গুণ, 4 দুগুণে 12, 2 1কে 2 এর 3, 2 দুগুণে 4, 432, থাকলো একটা 2, একটা 3। এবার এই 2 দিয়ে গুণ করো, 2 গুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, লাস্ট 3 আছে, 3 দিয়ে গুণ করো, 3 4 12, 3 6 18 19, 3 8 24 25। ঠিক আছে?
তাহলে উত্তর গুণফল সমান 2592 হয়ে গেল। এইভাবে আমরা উৎপাদকের সাহায্যে গুণ করব। তাহলে গুণককে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব, সেই উৎপাদকগুলো দিয়ে আমরা গুণ করব, একটা একটা করে গুণ করব। এইবার আমরা আসি উৎপাদকের সাহায্যে ভাগ। উৎপাদকের সাহায্যে ভাগ করো। যেমন 360কে 20 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে ভাজ্য ভাজক, যাকে ভাগ করা হয় সে ভাজ্য, যা দিয়ে ভাগ করা হয় ভাজক। এখানে ভাজককে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে। গুণ করার সময় যেমন গুণককে বিশ্লেষণ করেছো, ভাগ করার সময় ভাজককে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে। এইটা মনে রাখবে, ভাজক যা দিয়ে ভাগ করবে সেই ভাজককে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে। তো 2 দিয়ে ভাগ করি 10, 2 দিয়ে 5, 3টে মৌলিক উৎপাদক পেলাম, 2, 2, 5। তাহলে 360কে 20 দিয়ে ভাগ করা মানেই দুটো 2 আর 5, 2 ভাগ 2 ভাগ 5, পরপর ভাগ চিহ্ন দিয়ে সাজিয়ে নেবেন। তো একটা একটা করে ভাগ করবে। প্রথমে 2 দিয়ে ভাগ করো, এই যে 2 দিয়ে ভাগ করলে হবে 180, থাকলো একটা 2, একটা 5, আবার 2 দিয়ে ভাগ করবে, হবে 90 ভাগ 5, 5 18 90। এটা আর একভাবে করা যায়, অথবা এই যে দেখো 360কে আমরা এই দুটো 2 আর 5 পেয়েছি 20কে বিশ্লেষণ করে। তাহলে একটা একটা করে ভাগ করো। প্রথমে 2 দিয়ে ভাগ করো। এখানে যেমন লম্বা করে সাজিয়েছিলাম, এখানে আমরা লম্বা করে সাজালাম না। এখানে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করছি 180, আবার 2 দিয়ে ভাগ করছি হবে 90, এবার 5 দিয়ে ভাগ করছি 5 18 90। এইভাবে ভাগটা করলাম, কেমন? তো আসলে একই, দুটো উত্তর একই হবে, কারণ এটাও ভাগ করেছি এটাও ভাগ করেছি। এটা সরলের মতন করে সাজিয়ে করলাম, আর এটা ভাগের মতন করে ভাগ করলাম। এখানে ভাগফলটা পরপর নিচে নিচে লিখতে হবে। এই যে 2 দিয়ে ভাগ করেছি 180, 2 দিয়ে ভাগ করেছি 90, 5 দিয়ে ভাগ করেছি 18। তাহলে উত্তর ভাগফল সমান 18। এইভাবে তোমরা উৎপাদকের সাহায্যে ভাগ করবে। শেষ করলাম।